তোলার আগে তো বলিস ভাই বরকে এখন মেকআপ করানো হচ্ছে, কষাচ্ছে, কষানোটা আমাকে এক পিস দিও। সোজা কেন তুমি দিও আমাকে। ঠিক আছে দেবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব খুব ভালো আছি। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার বর আমাকে ডিম রান্না করে খাওয়িয়েছে, তো আজকে আসবে শালি, সেই জন্য কিন্তু চিকেন রান্না করে খাওয়াচ্ছে। চলো কীভাবে রান্না করে আর আজকে আমরা কী মজা করি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সানডে মানেই তো ভালো মন্দ খাওয়া, তো আজকে সানডে বলে আজকে আমাদের বাড়িতে চিকেন হতে চলেছে, সেটা আমার বর রান্না করছে, তা আবার শালির জন্য, আমার জন্য না। আর আজকে কার জন্য রান্না হচ্ছে? শালির জন্য। না না, বাড়ি থাকলে ডিউটি না। আজকে চিকেন ছিল বাড়িতেই, কালকে মা এনেছিল, তা আমি রান্না করব, কিন্তু বললো না আজকে আমার একটা শালিকে আমি ডেকেছি, তো আমি রান্নাটা করি। আমি রান্না করলে খাওয়া যায় না। তো চিকেনটা কি দিয়ে মাখিয়েছো গো? কি সুন্দর লাগছে দেখতে। চিকেন আমি কোনোদিন হচ্ছে মানে আমি কাঁচা রান্না করতে পারি না, অনেকে যেরকম হচ্ছে কাঁচা রান্না করে আমি পারি না। আমি সবকিছু তাকে ভালো করে মাখিয়ে নিই, সবকিছু মশলাপাতি সবকিছু। একটা কাজ করতে পারতে তুমি, বিয়ে না করে রান্না শেফ হতে পারতে না, বিদেশে রান্না করতে, তাহলে সব ভালো পারি না। না না, খুব সত্যি খুব সুন্দরও রান্না করে। না না, গ্যাস নিভে যাচ্ছে না, গ্যাস জ্বালাতে পারে না, অথচ রাঁধুনি একদম পাক্কা। আগের দিন বলছে নাকি বিয়ে করে ভুল করেছে। ভুল করেছো? দেখা যাক। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে মনে হয় লঙ্কা, লবণ, হলুদ, পেঁয়াজ, টমেটো, মুরগির পা। এটা আমি খুব ভালো খাই। তুমি খাও? তুমি কি ভালো খাও? মুরগির ছাল ভালো লাগে খেতে। ছাল, ঠ্যাং। এখানে রয়েছে আলু কাটা। চলো, আলু কাটা না, আলুটা ভেজে রেখেছে। আর এখন চিকেনটা কষাচ্ছে, কষানোটা আমাকে এক পিস দিও। সোজা কেন তুমি দিও আমাকে। ঠিক আছে দেবো। আমাকে কি সুন্দর লাগছে দেখতে। তুমি রান্না করবা আর আমি শুধু বসে বসে খাবো। না, আমি তো সারা সপ্তাহ রান্না করে খাওয়াই, একটা দিন খাওয়ালে কি এমন হয়? তুমি বলো আমি তোমায় কি রান্না করে খাওয়াই। কি খাওয়া হবে? শুধু ঘুম মাছ যত সব। কি বলতো, ও শুধু মানে 1 থেকে 2 রকমের মাছ খায়, তাও আগে খেত না, এখন একটু খায় হয়তো মায়ের পাল্লায় পড়ে। আর সারাক্ষণ চিকেন, আলু সেদ্ধ, আলু সেদ্ধ। আলু এত খেলে তোমাদের সুগার হবে, তুমি তো ধারণা করতে পারবে না। আলু খেলে ভালো, প্রচন্ড পরিমাণে আলু খায়। মেন কথা আমার সবজি খেতেই পারি না, আমার সবজি খেতে যেন কেমন একটা লাগে, ওর জন্য আমি আলু জিনিসটাই ভালো খাই। সারাক্ষণ আলু খায়। তো থ্যাংক ইউ সো মাচ রান্নাটা করার জন্য। রান্নাটা করার জন্য না করা হয়ে গেছে, এখন রেডি হয়ে যাবো। বর্ষা এখন মেকআপ করা হচ্ছে। কোথায় যাবে? পাখাটা চালাও তো। কোথায় যাবা? ঘুরতে। বলো, তা বলতে কি কষ্ট হয়? ফটো তুলতে, ফটোশুট করতে যাবে গাইস, তাই জন্য এখন মেকআপ করছে। শাড়ি এসেছে, রান্না করেছে মন দিয়ে। তবে তো পুরো সাদা সাদা হয়ে গেল গো। কালো হয়ে গেছে রোদ্রে কাজ করে করে, তার জন্য একটুখানি সাদা বানিয়ে দিচ্ছি। সাদা সাদা হবে না, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। ফর্সা যাও একদিনে। এবার ডল হাত দিয়ে, এবার হাত দিয়ে ডলো। দাঁড়াও, আরে এবার হাত দিয়ে ডলতে বল। দাঁড়াও, ঠিক হয়ে যাবে। টাকাও দিয়ে। কেমন লাগছে? তুমি এত ডোনো না, হিজড়া লাগছে। এরপর তো আমার বার প্রচণ্ড রেগে গেছিলো, মেয়েকে মেকআপ করে দিচ্ছিলাম। মেকআপ টেকআপ মুছে চলে এসেছি এখন মাঠে ফটোশ্যুট করতে। আর সবাই বলছিল কি রে, তোরা কি এখন প্রি ওয়েডিং শ্যুট করবি নাকি? বিয়ের আগে করিস নি, এখন করছিস। এই দিকে দেখো কিছু ফটো তুলে নিল, যেটা তুলেছিল আমার বন্ধু আর শুভর একটা ভাই হয়, ওদের পাড়াতেই বাড়ি। ফটোগুলো বেশ সুন্দর উঠেছে। এরপর একটা পোজ দেখো, যেটা কিনা আমার এক ছোট্ট বন্ধু শিখিয়ে দিয়েছে। বলছে এইভাবে ফটো তোল, দেখতেও ভালো লাগবে। তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কী ফটো তুললাম পরে একটা ভিডিওতে। দেখো কেমন লাগছে আমাদের দেখতে দুজনকে, অবশ্যই জানিও। কিন্তু মাঠের মধ্যে শুয়েও তো রাজি হচ্ছিলই না এই পোস্টটা করার জন্য, আমি ওকে জোর করে রাজি করালাম। শেষে ফটোশ্যুটের পরে খাওয়া দাওয়ার পালা। রাঁধুনির বোন আজকে খারাপ, কারণ রান্নাটা খুব একটা নাকি ভালো হয়নি, এখন খাইনি। ভালো হয়েছে? এই যে শালির জন্য রান্না করেছে, আমার জন্য ভালো হয়নি কেন? তুমি লাস্টে ঠ্যাংগুলো এরকম দিয়ে দিয়েছি। আরে এই কটা ভাত নিয়ে খাচ্ছে এখন, কারণ খেলতে যাবে বাড়ি। খেলাটাই সবার আগে প্রিয়।
চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। ওই যে তোমাদের বললাম না রবিবার মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া। এইদিকে দেখো রাতে আমাদের নেমন্তন্ন ছিল আমার একটা দাদার বাড়ি আর শুভর বন্ধু, যাই হোক এখানে দেখো হয়েছে বিরিয়ানি। আর এই বাড়ির কাকাটা বিরিয়ানির হাঁড়িটা খুলে সুন্দরভাবে মেশাচ্ছিল বিরিয়ানিটা। আর এইদিকে 3 বন্ধু মিলে জমিয়ে গল্প করছে। আমি বললাম কিসের বিরিয়ানি হচ্ছে, তাই নিয়ে একটু হাসাহাসি করছিল। আর এ তো ক্যামেরায় মুখই দেখাতে চাইছিল না, যেহেতু বুঝতেই পারছো কেন। আর এইদিকে রয়েছে আরেকজন, এই যে দাদাদের বাড়িতেই আমরা আজকে এসেছি নেমন্তন্ন খেতে। বিরিয়ানি কিন্তু রান্না করেছে এই দাদাটাই রান্না করেছে যাদের বাড়ি এসেছি। আর দুপুরবেলা তার বন্ধু চিকেন রান্না করেছে, তাই নিয়ে হাসাহাসি করছিল যে 3 জন 3টে কাজ করেছে। আর ওই পাশে যেটা রয়েছে ও একটা বিশেষ কাজ করেছে যেটা কিনা বলাই যাবে না। যাই হোক ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও, সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই।